জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে রসুলের পেছনে হাঁটে, কোনো কথা বলে না, আওয়াজ দেয় না। ঠিক তোমার বলে অপেক্ষায় ছিলাম আমি, একটু যদি নিরিবিলি পরিবেশ পায় এমনি রসুলের উপর আমি হামলা করব, পৃথিবী থেকে বিদায় করে দিব। কিন্তু পৃথিবীর মানুষেরা আমি অপেক্ষা করার ভেতরে তাকে দেখি রাতের নিশীথে আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি করে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। আর রাত যত গভীর হয় আল্লাহ রসুলের ইবাদতের পরিমাণ আরো গভীর। মজুরি হচ্ছে কিনা বারে আল্লাহ ওয়ালা দেখবেন সাধারণ মানুষ ঘুমাই থাকলে আল্লাহ ওয়ালা রাতে ঘুমানো। বিশ্বাস যদি না করেন কওমে মাদ্রাসা গড়েকে পরিদর্শন করবেন, গভীর রজনীতে মহল্লার মানুষ ঘুমিয়ে থাকে, সমাজের মানুষ ঘুমিয়ে থাকে। 3:30 4টার সময় গিয়ে দেখবেন কওমের ছেলেরা উলামায়ে কেরাম রাতে ঘুমায় না, কেউ কোরআন শরীফ সামনে নিয়ে তেলাওয়াত করে, আবার কোন কোন ছাত্র উস্তাদ সিজদায় পড়ে উম্মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের চত্বরে আল্লাহর রাসূল দাঁড়ায়া তখন তেলাওয়াত শুরু করেছেন। হযরত ওমর বলেন আমি তখন কোনো কথা না বলে কাবার দেওয়ালের পেছন থেকে কান লাগায় ফলো করি, এমনি দেখি রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের তেলাওয়াত শুনে আমি ওমর মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, বিমোহিত হয়ে গেলাম। একটু বুঝে না কারণ আল্লাহর নবীর তাওয়াজ্জুতি মধুর তেলাওয়াত, নবীজির কণ্ঠ জগৎ বিখ্যাত কণ্ঠ, রাসূলের তেলাওয়াতের কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হযরত ওমর বলেন মানুষেরা আমি কাবার দেওয়াল থেকে যখন কান লাগায় শুনি নবীজি তেলাওয়াত করেন, আমি মন্ত্রমুগ্ধ হয়ে মনে মনে ভাবলাম বুঝতে পেরেছি সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় বেদা আসলে কবি। নাউযুবিল্লাহ জয় খান আমরা জয় খান না। হযরত ওমর বলি আমি নবীজির তেলাওয়াত শোনার পরে মনে মনে কবি বললাম, আর ধারণা করতেছিলাম তিনি কবি হইল, ছোটো কাটো কোন কবি হবে না। কারণ আমি ওমরের জিন্দেগিতে কত কবির কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সাহিত্যপূর্ণ অলঙ্কার সম্পৃক্ত তেলাওয়াত কবিতা আমি ওমরের জিন্দেগিতে কোনদিন আর শুনিনি। একটু জোরে বল না। কারণ রসুল তো কবিতা হল না, রসুল তো হলো কোরআন। এখন ঠিক না? আর কোরআন তো হলো সাহিত্যিকতার ভান্ডার। পৃথিবীতে যত বই পুস্তক, যত ব্যাকরণ, যত ডিকশনারি, যত কিছু থাকুক না কেন, কোরআনের উপরে কোনো বই নাই। এখন না হযরত ওমর বলেন আমি নবীজির তেলাওয়াত শোনার পরে মনে মনে যখন কবি বললাম, মনে মনে যেরকম কিভাবে মনে মনে বুঝেননি, মনে মনে এমনি কান্না শুনি নবীজি নামাজের ভেতর থেকে জবাব দিলেন। কি জবাব দিছে বলবেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম وما هو بقول شاعر قليلا ما تؤمنون। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু নিশ্চয়ই ইহা মানে কি রাসূল যা তেলাওয়াত করলেন ইহা লাকাউলু রাসূলিন কারীম সম্মানিত রাসূলের কথা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর ওমর আমি যা তেলাওয়াত করি কবির কবিতা। সুবহানাল্লাহ বলেন না।
হযরত মনে মনে আমি না মনে মনে কবি বলেছে মুহাম্মদ আমার মনের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ। কারণ মনের কথা বুঝা বড় এটা কঠিন বিষয়, যেরকম ঠিক কিনা? এই পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন, বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন, মনের খবর বুঝার মতো কোন যন্ত্র নাই। এখন না ওই তার ছাড়া কথা বলতে পারে, যেরকম ঠিক কিনা? ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু মনের ভিতরে কি আছে 1.5 ইঞ্চি, এখান থেকে আমেরিকা যেতে পারে, কিন্তু 1.5 ইঞ্চি সামনের ভিতরে কি আছে এটা এখনো বলতে পারে না। এখন না আল্লাহ নবী বিশ্বনবী যখন দাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইইন, হে ওমর আমি যা তেলাওয়াত করি কবির কবিতা না। হযরত ওমর বলেন বুঝতে পেরেছি যে এই লোক মনের কথা জানে, উনি কবি না, তবে জ্যোতিষ বা গণক ছাড়া কেউ না। নাউযুবিল্লাহ। যখন গণক বুঝেননি? গণক শুরু সময় আমরা দেখতাম গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ব্যাগ লাগায়া গণকরা আসতো, আর মানুষের হাতের রেখা দেখে দেখে ভবিষ্যৎবাণী দিত কাল কবে রেখে আছে, যেরকম ঠিক না? তো মানুষ গিয়ে বলতো উস্তাদ দেখেন আমার ছেলের হাতটা দেখেন তো, এটা আমার ছেলে কুয়েত যেতে হবে কিনা, ছেলে কুয়েত যাবে না কলকাতা থেকে ঘুরে আসবে, এটা গণকের বাপ তো জানে না। আপনি যখন ঠিক না জানেন কে? এগুলির চলাচুরি আগে খুব বেশি ছিল, যখন ঠিক না? কিন্তু যখন এই দেশে ওলামাই দেওবন্দের পদার্পণ বাড়তে শুরু করলো, কওমি মাদ্রাসা যখন বৃদ্ধি হইল, তখন ওই গণক টনক বুঝেন ব্যাগটি জুতা মোজা লইয়া আপনাদের সুরমা নদী দিকে ডুব দিছে। যেই ব্যক্তি মনের কথা বুঝতে পারে ওই কবি না, তবে মুহাম্মদ গণক ছাড়া কেউ না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূলকে যখন গণক বলল, রাসূল তখন আবার জবাব দিলেন, বলবনি একটু জোরে এখন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون। আল্লাহ নবী বলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, ওমর আমি যা তেলাওয়াত করি গণকের কথা না। একটু জোরে এখন না। হযরত ওমর বলে আমি মনে মনে যা ধারণা করি মুহাম্মদ সব বুঝে। প্রথমে বললাম মুহাম্মদ কবি, তিনি জবাব দিলেন কবি না। দ্বিতীয়বার মনে মনে বললাম গণক, জবাব দিলেন তিনি গণক না। হযরত ওমর বলেন আমি তখন মনের জিজ্ঞাসা করি তিনি কে গো, কি তেলাওয়াত করেন, কি পাঠ করেন? গণকের বিদ্যা পাঠ করে না, কবির কবিতাও পাঠ করে না, তাহলে পাঠ করেন কি? হযরত ওমর বলেন আমি আমার মন কিনে যখন প্রশ্ন করি এমনি কান্না গায়ে শুনি রাসূল আবার জবাব দিলেন। আল্লাহ আকবার। কি জবাব দিছে বলবো? তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, হে ওমর তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কবির কবিতা পাঠ করি না, গণকের গণক বিদ্যা পাঠ করি না। ওমর আমি যা পাঠ করি তেলাওয়াত করি সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহর কোরআন তেলাওয়াত করি। হযরত ওমর বলেন ও পৃথিবীর মানুষেরা, গিয়েছিলাম কোরআন পৃথিবী থেকে বিদায় করে দেব, কোরআনের আলো লাগবো না, যখন ঠিক কিনা? কিন্তু আমি কোরআনের আলো নিভাইব দূরের কথা, ওই দিন আল্লাহ নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে ওই দিন আমি ওমরের অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে। আরো জোরে বলেন না।
গেছিল কোরআনের আলো নিবেই তো আল্লাহ আমার তার অন্তরে দেশ লাইটের মতো বাড়ি দিয়ে আগুন জ্বালাই দিছে ঠিক না আলোচনা মানে তোমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবীর যুগেও কেউ কোরআন হতে দিতে পারেনি যেরকম ঠিক কিনা ব্রিটিশরাও পারেনি ভারতবর্ষে যখন ইংরেজ খেদাও আন্দোলন শুরু হয়েছিল আজাদী আন্দোলন যখন ঠিক কিনা এখন তো দেখি অনেকে আমাদেরকে মাইনাস করার স্বপ্ন দেখে বোঝা যায় যে দেশ স্বাধীনতার জন্য আলেমদের কোনো ভূমিকা নাই ঠিক না ইংরেজ খেদাও আন্দোলন থেকে এই দেশের নাস্তিক মুরতাদ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে আলেমদের ভূমিকা আছে যেরকম ঠিক কিনা কেমনি যে মাইনাস করে দে সুবহানাল্লাহ এই যে দেখলাম 2024 সালে এখন যে আন্দোলনগুলো 5 আগস্টের মধ্যে এই জালেমদেরকে উৎখাত করতে গিয়া আমার দেশের প্রায় 78 জন ছাত্র আলেম এই আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখলাম বাংলা যে হাই স্কুলের সিলেবাসের মধ্যে অন্যরার নাম আসলো আলেমদের নাম আসে না কিভাবে যে ইতিহাসগুলি চেপে রেখে দেওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক না অথচ আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন এখন এই দেশ স্বাধীনতা করতে গিয়ে যারা দ্বিতীয় স্বাধীন বলেন এখন ঠিক না জালেমকে হটাইতে গিয়া আমার দেশের আলেমরা 78 জন শহীদ হইল এখন 78 জনের শহীদের নাম কি তা বইয়ের সিলেবাসের ভিতরে ঢুকাইলে গুণ হইল সুতরাং আমাদেরকে বৈষম্য করে এই ইতিহাস থেকে আমাদের অবদান আমাদের যে ত্যাগ তিতিক্ষা এগুলিকে মাইনাস করে দিতে চায় কথা বলেন ঠিক না ঠিক না আলোচনা বলেন ঠিক না তো এই মাইনাস যতই করেন সময় কিন্তু সামনে আছে অতিলকাল আইয়ামু নুদাবিলহা বাইনান নাস হইতে পারে এমন আগামীর বাংলাদেশের মসনদ আলেমরা বসে দেশ পরিচালনা করবে কথা বলেন ঠিক কিনা আলোচনা তখন সত্যিকারের ইতিহাসগুলি লেখবো তখন তোমরা কি করবা মজুরি বলেন ঠিক না তোমরা চলে এসো ভারতে হিন্দুস্তানি ইংরেজ খেদাও আন্দোলনের সময় ইংরেজেরা একটা দুটা নয় প্রায় 3.5 লক্ষ কোরআন শরীফ আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়ে সানকার করেছে কয় লক্ষ 3.5 লক্ষ কেন ইংরেজদের ইচ্ছা ছিল লম্বা ইতিহাস যে এই দেশের মধ্যে আর কোরআন শরীফ থাকতে দিবে এখন ঠিক না এই জন্য 3.5 লক্ষ কোরআন শরীফ আগুন জ্বালাইছে ইয়ার উদ্দেশ্য হলো কোরআন শরীফ যেন না থাকে 3.5 লক্ষ আগুন দিয়ে করছে আল্লাহ কোরআন বলদের গোষ্ঠী কোরআন হেফাজতের দায়িত্ব তো আমার কাছে মজুর এখন ঠিক না এই জন্য আল্লামা শামসুল হক আফগানি রহমাতুল্লাহ আলাই কোরআন শরীফের হেফাজতের 5টা পদ্ধতির কথা বলেছেন যে আল্লাহ 5 পদ্ধতিতে কোরআন হেফাজত করেছেন এর মধ্যে একটা হলো হাফিজ কোরআনের মাধ্যমে মজুর এখন ঠিক না ইয়ারা ফুটছে 3.5 লক্ষ উদ্দেশ্য হলো এই দেশে কোরআন শরীফ থাকবে না আল্লাহকে কেমনে তাকে দেখাই দিলাম এই পর্যন্ত গোটা পৃথিবীতে প্রায় 4 থেকে 6 কোটি হাফেজ কোরআন আল্লাহ তৈরি করেছেন একটু জোরে এখন না এই হাফেজ কোরআনের সিনের ভিতরে যে কোরআন আছে এটা বাইর করতে পারবো আগুন লাগায় কোরআন শরীফ এডিশন পড়তে পারবে যখন ঠিক না বুম মেরে ছাপাখানা উড়িয়ে দিতে পারবে কিন্তু 6 কোটি আমরা মুসলমানের সিনের ভিতরে যে কোরআন আছে এটা কেরেন লাগায় বের করতে পারবে না আর যখন ঠিক না হেলাবাব দিল আগুন লাগা শেষ করে দিব এজন্য একবারটা কোরআন শরীফ যে ধ্বংস করতে পারবে না এটা বুঝাইতে গিয়ে একটা কবিতা কইছে বলবো একটু যদি এখন না যদি আগুন লেগে যাই পড়ে যাই যদি আগুন লেগে যাই পড়ে যাই পৃথিবীর সবয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না আগুন লাগায় সারকার করতে পারবে কিন্তু কোরআনের আলো নিবাইতে পারে নাই পারবেও না
জুড়ে বলেন ঠিক না? কারণ কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব কার? আর 6 কোটি মুসলমানের সিনের ভিতরে আছে কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। কোরআনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে অবমাননা আমরা মেনে নেব না। প্রয়োজন বোধে যুদ্ধ হবে, শহীদ হব, কোরআনের অবমাননা মেনে নিব না। জুড়ে ঘরে চেষ্টা দিতে না। আপনারা আছেন তো ময়দানে? যা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে 3টা স্তরে কোরআন নাযিল করে। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব এই পৃথিবীতে কোরআন যে আল্লাহ নাযিল করেছেন, আমাদের কাছে যে আল্লাহ কোরআন আমানত দিয়েছেন, আমাদের ধর্মীয় সংবিধান যে বানিয়েছেন, এই কোরআনের উপরে আমাদের কোন দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? কোরআন শরীফের উপরে একবার গিলাপ লাগায়া সুকেসের ভিতরে তাই দিবেন, দায়িত্ব আদায় হয়ে যাবে। সুটকেসের ভিতরে, আলমারির ভিতরে, সিন্ধুকের ভিতরে, মোবাইলের ভিতরে সফটওয়্যার বানায়